সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আমার এই মাসুম জার্নি চ্যানেলটি মূলত ব্লগ চ্যানেল। আমি ব্লগ বানানোর জন্য চ্যানেলটি করেছিলাম। আসলে সময় স্বল্পতার কারণে, সময়ের অভাবে আমি ব্লগ করতে পারছি না, যার কারণে আপনাদের মাঝে এখন থেকে কম বেশি নিউজ দেব এবং বিনোদনমূলক কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তাই সকলকেই বলবো, আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার আরেকটি নিউজ চ্যানেল আছে, সেটা হচ্ছে মাসুম নিউজ বিডি। যদি আপনারা পলিটিক্যাল নিউজ পছন্দ করেন তাহলে অবশ্যই মাসুম নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর এই চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেব। ধন্যবাদ সকলকে। আমি এবার আসি মূল আলোচনায়। আজকে যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন আলম হাসান। আলম হাসানকে আপনারা সবাই কম বেশি চিনেন। সোশ্যাল মিডিয়ায় যারা ইউজার আছেন সকলেই আলম হাসানকে কম বেশি চিনেন। এই আলম হাসান, ওনার বাড়ি হচ্ছে গাজীপুর জেলায়। উনি একটা সময় বিজিবির সদস্য ছিল, এখন বিজিবি থেকে চাকরিচ্যুত হয়েছে। পাশাপাশি উনি অনেক আগে থেকেই কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত আছেন। আসলে আলম নামে যাদেরকে আমরা চিনি সোশ্যাল মিডিয়াতে, সকলেই ভাইরাল হওয়ার জন্য এবং বউ ব্যবসার জন্য উদ্বুদ্ধ থাকে। কারণ আমরা হিরো আলমকে দেখেছি একের পর এক বিয়ে করে, একের পর এক মেয়ে নিয়ে নাচানাচি করে, গান করে, বিভিন্ন রকম ট্রেন্ডিংয়ে থাকার চেষ্টা করে। এই আলম হাসানও একই সিস্টেম। উনি নাচানাচি না করলেও উনি বিভিন্ন রকম মেয়েদেরকে নিয়ে ভিডিও করে, আবার বিউ ব্যবসার জন্য উনি ওয়াইফকে তালাক দেয়, নতুন আবার বিয়ে করে, আবার তাকে নিয়ে ভাইরাল হয়, আবার তাকে ছেড়ে দেয়, আবার আরেকটি বিয়ে করে। এই রকম নানান কার্যক্রম তিনি পরিচালনা করে আসছে, আমরা দেখে আসছি। আসলে আমি মূলত এই রকমের ভিডিও করতে অভ্যস্ত না, তারপরে চিন্তা করলাম যেহেতু ভাইরাল একটা ব্যাপার, আপনাদের সামনে বললে হয়তো আপনারা একটু মজা পাবেন, সেই কারণে মূলত ভিডিওটি করা। এই আলম হাসানের সম্বন্ধে বলতে গেলে, উনি প্রথম বিয়ে করে একজন পুলিশ সদস্যকে। সেই ঘরে তার একটি ছেলে আছে, নাম হচ্ছে মিহাল। মিহাল কিন্তু তার বাবার সাথেই থাকে এবং মিহালকে মাঝে মাঝে দেখি ভিডিওতে, সে বাবা হিসেবে তার যত্ন নেয়, আদর করে এবং বিভিন্ন কিছু কিনে দেয়। সকল কিছুর ভিডিও কিন্তু তিনি প্রকাশ করে। পরবর্তীতে আরেকটি বিয়ে করেছেন একবারে অল্প বয়সী একটা মেয়েকে, 16-17 বছর বয়স হবে, নাম হচ্ছে শর্মিলা। ওই মেয়ের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায়। তা সেই মেয়ের সাথে মূলত সোশ্যাল মিডিয়াতে তার পরিচয়, সেখান থেকে তাদের সাথে একটা প্রেমের সম্পর্ক হয়, একটা পর্যায়ে তাকে বিয়ে করে। কিছুদিন রেখে ভিডিও করে বউ ব্যবসা করার পরে মেয়েটিকে অপবাদ দিয়ে ছেড়ে দেয়। আসলে ওই মেয়েটি আমার কাছে মোটামুটি ভালোই ছিল। মেয়েটি যখন আলম হাসানের কাছে ছিল তখন মোটামুটি শান্তশিষ্ট ভদ্র ছিল। আলম হাসানের থেকে চলে আসার পরে মেয়েটি নিজেও সোশ্যাল মিডিয়ার সাথে খুব অ্যাক্টিভ আছে, তার নিজের পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, আমরা দেখেছি অনেক ভিডিও তিনি করে, আগের থেকে একটু চালাক হয়েছে। এই আলম হাসান মূলত শর্মিলাকে শিক্ষা দেওয়ার জন্য একটা পতিতা মেয়েকে লাস্টে বিয়ে করলো। এই মেয়ে পতিতা, সেটা সে নিজের মুখেই প্রকাশ করেছে মেয়ের সামনে। আমরা গতকালকে দেখেছি যে এই মেয়ে রাতে তার বাসা থেকে বেরিয়ে গেছে, তখন আনুমানিক রাত্র 8:30-9টা হবে। তা আমরা ভিডিও পেয়েছি সম্ভবত 9টার পরে, 9:30টার দিকে। তো এই মেয়ে তার বাসা থেকে বেরিয়ে সে ডাইরেক্ট পুলিশের কাছে কমপ্লেনের জন্য থানায় গেছে। তো ওখান থেকে মূলত দস্তাদস্তি, আরও বিভিন্ন লোক বিভিন্ন ক্যামেরা নিয়ে বসে আছে। তো উনি খালি বারবারই একটা কথা বলতেছে, ভাই আপনারা ভিডিও করেন না, আমাদের পারিবারিক সমস্যা আমরা সমাধান করি। কিন্তু পাশে থেকে লোক এসে ভিডিও করছে। আসলে এটা কিন্তু ওনার সাজানো কিনা এটাও কিন্তু আমি শিওর না, কারণ এসব লোক তো ভিউ ব্যবসার জন্য অনেক কিছুই করতে পারে, নিজেকে বিলিয়ে দিতে পারে, নিজের পরিবারকে বিলিয়ে দিতে পারে, নিজের ইজ্জত বিলিয়ে দিতে পারে, হয়তো এরকম কিছু একটা হবে। তাই এটা আসলে মূলত ওখানে 2-3 ঘন্টার মতো ছিল এবং আজকে সারাদিন একই অবস্থা দেখেছি। এটার কোনো উন্নতি হয়নি। তবে কিছুক্ষণ আগে একটি নিউজ দেখলাম, সেই নিউজে দেখলাম যে ওনরা আবার মিলে গেছে। আসলে গতকালকের এই ব্যাপারটা নিয়ে আমি কনফিউজড ছিলাম যে আসলে উনি এটা বিউ ব্যবসার জন্য করছে কিনা। তবে মেয়ের যেভাবে অভিনয়, মেয়ের যে কথার ধরন, তাতে মনে হয়েছে ব্যাপারটা সত্য। মেয়ে তাকে ইচ্ছা মতো গালাগালি, তারপরে তার 14 গোষ্ঠীকে উদ্ধার করে দিচ্ছে গালাগালির মাধ্যমে। আবার আলমও মোটামুটি তাকে ছেড়ে কথা বলেনি, সে আগে পতিতাবৃত্তি করছে, নষ্টা মেয়ে ছিল, সব কিছুই বলেছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আসলে ভাই
মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার তো অনেক উপায় আছে। নিজের ফ্যামিলিকে নিয়ে, নিজের ফ্যামিলিকে মানুষের কাছে কালার করে কেউ ভাইরাল হয়? আপনার তো সন্তান আছে বা আত্মীয় স্বজন আছে, এটা আসলে কিভাবে নেবেন আপনারা? এটা কিভাবে হয়? এই ছেলে যখন বড় হবে, ছেলেকে যখন বিয়ে করতে যাবেন, তখন তো বলবে তোমার বাপের চরিত্র এই, তোমার মায়ের চরিত্র এই, তোমার পারিবারিক শিক্ষাই। ওর কাছে কি ভালো কোনো জায়গা থেকে মেয়ে দিবে? বা ওকে সমাজে কোথাও দাঁড়িয়ে কথা বলতে পারবে? বড় বড় গলায় কথা বলতে পারবে? আপনারা কি করতেছেন এগুলি? যাই হোক দর্শক শ্রোতা, আমি ভিডিও আর লম্বা করব না। এই আলম হাসান সম্বন্ধে আপনাদের সাথে সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। আসলে সোশ্যাল মিডিয়াতে এরকম লোককে আমরাই মূলত সাহায্য করি। আমরা যদি এদের ভিডিও না দেখি, তাহলে কিন্তু তারা ভাইরাল হতে পারে না। তাই সকলকে অনুরোধ জানাবো, এরকম নেগেটিভ সাইড নিয়ে যারা আলোচনা করবে, সমালোচনা করবে, এদের থেকে বিরত থাকবেন। আর আমি মূলত ভিডিও বানিয়েছি, বলতে পারেন যে আপনি কেন বানিয়েছেন। আমি বানিয়েছি, আপনারা সকলেই নিউজ দেখেন, আর আমার চ্যানেলটি অনেকদিন যাবৎ বসা, চিন্তা করলাম একটু ভিডিও ছাড়ি, দেখি আপনারা রেসপন্স কেমন করেন। যাই হোক দর্শক শ্রোতা, আমার এই ব্লগ চ্যানেলে এখন থেকে কম বেশি বিনোদনমূলক এবং পলিটিক্যাল নিউজ আমি আপলোড করব। আপনাদেরকে আবারও বলছি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই সংশোধন করার জন্য কমেন্ট বক্সে জানাবেন এবং আমাকে সাপোর্ট দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।